রাপানজালের মা ছিল খুব লোভী, না? ওকে বারণ করেছিল যে ওই বাগানের ফল খেতে নেই, ওই বাগানটা একটা ডাইনির। তবুও শোনেনি, তবুও জেদ ধরে বসেছিল যে আমাকে ওই বাগানের ফল খেতেই হবে, আমাকে ওই বাগানের ফল এনে দিতেই হবে। তাই বাধ্য হয়ে সেই বাগানের ফল এনে দিয়েছিল। কিন্তু ডাইনিটা যখনই জানতে পেরেছে যে তার বাগানের ফল চুরি করে কেউ খেয়েছে, সঙ্গে সঙ্গে সেই দিন রাত্রিবেলায় তাদের বাড়ি চলে গেছে। গিয়ে বলছে যে, কেন তোমরা আমার গাছের ফল খেয়েছো, আমার বাগানের ফল খেয়েছো, তোমাদের এর জন্য শাস্তি পেতেই হবে। তখন লোকটা বলছে, আমাকে ক্ষমা করে দাও, আমাকে ক্ষমা করে দাও, আমি ওই গাছের ফল আনতে চাইনি, কিন্তু এতটাই আমার বউ এতটাই বায়না করেছিল, এতটাই ওর খাবার ইচ্ছা হয়েছিল যে আমি বাধ্য হয়েছিলাম আনতে। তখন ডাইনি বলেছে যে, ঠিক আছে, এনেছো, কিন্তু এর জন্য তোমাদের একটাই শাস্তি, তোমাদের যখন একটা ছোট্ট বেবি হবে, সেই বেবিটাকে আমি নিয়ে নেব। তখন তারা বলছে, আমাদের ক্ষমা করো, আমাদের বেবি নিও না, নেবে না। ডাইনি বলে, আমি সময় হলে ঠিক আসবো। এরপর অনেক বছর পর যখন তাদের একটা ছোট্ট মতো মেয়ে হলো, তখন ডাইনি এসে ঠিক তাকে নিয়ে চলে গেল। আর তো তারা তো খুব কাঁদছে, তাদের মেয়েকে নিয়ে ডাইনি পালিয়ে গেছে। কিন্তু তাদের আর কিচ্ছু করার নেই। ডাইনিটা সেই মেয়েটার নাম দিয়েছিল রাপানজেল। আর মেয়েটাকে যাতে কেউ নিয়ে চলে যেতে না পারে, সেই জন্য তাকে একটা উঁচু টাওয়ারের উপরে রেখে দিয়েছিল, যাতে কেউ তাকে নিয়েও যেতে পারবে না, আর সেই মেয়েটা ওকে ছেড়ে পালিয়ে যেতেও না পারে। কি করতো, সেই মেয়েটার তো অনেক লম্বা চুল ছিল, সেই লম্বা চুল ধরে ডাইনিটা নিচে নামতো, আবার যখন উপরে ওঠার থাকতো তখন গিয়ে বলতো, রাপানজেল, রাপানজেল, তোমার চুলটা নিচে নামাও। যেই চুলটা নিচে নামাবে, অমনি ডাইনিটা সেই চুল ধরে আবার টাওয়ারের উপরে উঠে যাবে। একদিন ডাইনি চলে গেছে, চলে যাবার পর রাপানজেল জানালার ধারে গিয়ে আর গান করছে। এত সুন্দর গান করছে যে সবাই শুনলে মুগ্ধ হয়ে যাবে। সেই দিন একটা রাজপুত্র সেই টাওয়ারের ওইখানে ঘুরতে গিয়েছিল। সে গানটা শুনতে পেয়ে বলছে যে, বাবা, এত সুন্দর গান কে করে, বলে চারিদিকে খুঁজছে। খুঁজতে খুঁজতে দেখে না যে টাওয়ারের উপরে জানালার ধারে একটা সুন্দর মেয়ে ওই গানটা করছে। তখন রাজপুত্র ভাবছে যে মেয়েটা ওখানে গেল কি করে, আমাকেও যেতে হবে। বলে কি করেছে, একটা গাছের আড়ালে দাঁড়িয়েছিল যে দেখবে মানুষজন কি করে উপরে ওঠে আর কি করে উপর থেকে নামে। দাঁড়িয়ে থাকতে থাকতে দেখে না যে কিছুক্ষণ পর সে একটা ডাইনি এসে টাওয়ারের নিচে দাঁড়িয়ে বলছে, রাপানজেল, রাপানজেল, তোমার চুলটা নিচে নামাও। চুলটা সঙ্গে সঙ্গে নিচে নেমে এলো, আর ডাইনিটা সেই চুল বেয়ে উপরে উঠে গেল। রাজপুত্র তাহলে জেনে গেল উপরে ওঠার উপায়। পরের দিন ডাইনিটা যখন চুল বেয়ে নিচে নেমে অন্য জায়গায় চলে গেল খাবার খুঁজতে, তখন সেই রাজপুত্রটা গিয়ে রাপানজেলকে ডাকলো, রাপানজেল, রাপানজেল, তোমার চুলটা নিচে নামাও। রাপানজেল চুলটা নিচে নামালো, আর রাজপুত্রটা উপরে উঠে গেল। রাজপুত্রকে দেখে তো রাপানজেল ভয় পেয়ে গেছে, কারণ এর আগে রাপানজেল কখনো কোনো মানুষকে দেখেনি। রাপানজেল বলছে, তুমি তাড়াতাড়ি তাড়াতাড়ি নিচে নেমে যাও, ডাইনি দেখলে তোমাকে মেরে ফেলবে, আমাকেও মেরে ফেলবে, তাড়াতাড়ি চলে যাও। তখন রাজপুত্র বলছে, তুমি চিন্তা করো না, এইখান থেকে আমি তোমাকে নিয়েই তবে যাব, আর আমার তোমাকে খুব পছন্দ হয়েছে, আমি তোমাকে রানী করে রাখবো। বলে রাজপুত্রটা যখন চলে যাচ্ছে, রাপানজেলের চুল বেয়ে যখন নেমে যাচ্ছে, তখন ডাইনিটা দেখতে পেয়ে গেছে। দেখতে পেয়ে তো ডাইনি রেগে গেছে যে, হ্যাঁ, আমি যখন থাকি না তখন এরকম একটা রাজপুত্র আসে আমার চোখের আড়ালে এইসব করা। বলে ডাইনিটা কি করেছে, রাপানজেলের চুল বেয়ে উঠে আর রাপানজেলকে খুব বকেছে, খুব বকেছে। বকার পরে রাপানজেলকে শিখিয়ে দিয়েছে পরের দিন যে, আমি এইখানেই থাকবো, তুমি বলবে না যে আমি এখানেই আছি, আজ ওই রাজপুত্রকে উচিত শিক্ষা দেব। বলে কি করেছে, পরের দিন রাজপুত্র যখন এসেছে, রাপানজেলকে যখন বলেছে যে, রাপানজেল, তুমি তোমার চুলটা নামাও,
তখন রাপানজাল বাধ্য হয়ে চুলটা নামিয়েছে। আর রাজপুত্র যেই চুল বেয়ে উপরে উঠছিল, উঠতে উঠতে যখন অনেকটা উপরে উঠে গিয়েছে, আর দুষ্টু ডাইনিটা কি করেছে, রাপানজালের চুলটা কেটে দিয়েছে। দিতেই রাজপুত্র অত উঁচু টাওয়ারের উপর থেকে ধপাস করে নিচে পড়ে গিয়েছে। যেতেই রাজপুত্রের চোখটা নষ্ট হয়ে গিয়েছে। রাজপুত্র আর চোখে দেখতে পায় না, অন্ধ হয়ে গিয়েছে। আর দুষ্টু ডাইনি রাপানজালকে নিয়ে অন্য জায়গায় চলে গিয়েছে। এইবার অনেক বছর রাজপুত্রটা ঘুরতে হঠাৎ একদিন বাগানে দেখছে যে একজন গান করছে। রাজপুত্র বুঝতে পেরে গেছে যে এই গানটা তো রাপানজালের গাওয়া গান। তখন রাজপুত্র গিয়ে খুঁজে রাপানজালকে খুঁজে পেয়েছে। রাপানজালও রাজপুত্রকে চিনতে পেরে গেছে। তখন রাজপুত্রকে দেখে রাপানজালের কান্না পেয়ে গেছে। তখন রাপানজাল এত কেঁদেছে যে রাপানজালের চোখের জল রাজপুত্রের চোখে গিয়ে পড়তেই রাজপুত্রের চোখটা ভালো হয়ে গিয়েছে। তারপর তারা দুজন মিলে সেখান থেকে পালিয়ে গিয়ে অন্য একটা জায়গায় সুন্দর একটা বাড়ি বানিয়ে সেখানেই থাকতে শুরু করে দিল। সেখানেই তারা থাকলো তারপর থেকে। আর ডাইনি তাদেরকে খুঁজে পেল না।